গত এক বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ৭৪,৩১,১৯,৭১০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবির ব্যাটালিয়ন ৪৭। সোমবার সকাল 10টায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় অবস্থিত বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সদর দপ্তরের শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকর অনুষ্ঠানে অবৈধ মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সেক্টর সদর দপ্তরের কমান্ডার মারুফুল আবেদিন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহিংসতা নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে আমরা দেশকে মাদক মুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিপি অধিনায়ক পিএসসি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ। আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, সহকারী পরিচালক কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯,৩৬৮ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ, ১১,০০০ বোতল ফেন্সিডিল, ১২৭.৬৫০ কেজি গাঁজা, ৮.657 কেজি হিরোইন, ৭,২৪৭ পিস ইয়াবা, 22.473 কেজি কোকেন, ১,৩৫০ পিস ভায়াগ্রা, ১,৮৬,৭৪৭ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৯৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১,২৪,৫৭৭ প্যাকেট পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টাল বেথ আইস, ৫৬ বোতল এলএসডি, ৯৮০ গ্রাম আফিম, ৯ বোতল সাপের বিষ এবং ৫০০ কেজি কারেন্টাজাল। এর আনুমানিক মূল্য ৭৪,৩১,১৯,৭১০ টাকা। আপনারা আমার বক্তব্য নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫-এর আজকের দিন পর্যন্ত, অর্থাৎ ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইনফ্যাক্ট আমরা যে পরিমাণ মাদক ধরেছি সেটাই আমরা ধ্বংস করার একটা আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু করেছি। এখানে সর্বমোট ৭৪,৩১,০০,০০০ টাকার মাদক আছে। এর মাঝে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল। যদি একটু সংখ্যায় উল্লেখ করতে চাই, এখানে ইয়াবা ট্যাবলেট ছিল প্রায় ৯,০০০ পিসের মতো, ট্যাপেন্টাডল ট্যাবলেট ছিল প্রায় ১,০০,০০০ পিস এবং পাশাপাশি এর সাথে এলএসডি ছিল প্রায় ৫৬ বোতল। এরকম পাতার বিড়ি, গাঁজা প্রায় ১৫০ কেজি থেকে ৯৫০ কেজির মধ্যে বিভিন্ন সংখ্যায় ছিল। তো মোটামুটি যেটা আমরা উল্লেখ করতে চাই, মাদকের সংখ্যা যেটা আপনারা দেখছেন এবং যেটা আমি বলেছি প্রায় ৭৪ কোটি টাকা। এটা যে চাহিদা, যে পরিমাণ মানুষদের যারা আসক্ত বা যা সামাজিকভাবে আমরা যেই একটা যুব সমাজের মাঝে যে একটা ভয়াল নেশার একটা প্রাদুর্ভাব দেখেছি অনেক আগে থেকেই, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে সেই পরিমাণটার সাথে যে খুব বেশি হয়ে গেছে তা বলা ডিফিকাল্ট বা তা বলা যাবে না। বাট একটা কথা বলা সম্ভব, আমাদের গত এক বছরে যে পরিমাণ আমাদের টহল এবং যে পরিমাণ আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে তার প্রেক্ষিতে এই সংখ্যা বর্তমান প্রেক্ষাপটে আরও বাড়বে। আমি আশাবাদী নেক্সট ইয়ারের সংখ্যাটা আরও বাড়বে। এটা ইনফ্যাক্ট যদি আমরা পরিসংখ্যান দেখি, গত বছর প্রায় ২৫ কোটি ছিল, এবছর এসছে ৭৫ কোটি। এভাবে আমরা দিন দিন সংখ্যাটা বাড়াতে পারি। বাট আমাদের তাতেই যে আমরা সাফল্যমণ্ডিত মনে করব তা কিন্তু নয়। আমাদের উদ্দেশ্য এই সংখ্যাকে আরও কমিয়ে আনা। এই কমিয়ে আনার চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ানোর একটা সার্চ দেখে আমরা সাময়িক সন্তুষ্টি অর্জন করতে পারছি ঠিকই, বাট আসলে কিন্তু যে জায়গায় আমাদের কাজ করা দরকার, মাদকের ডিমান্ডটাকে কমানো, মানুষের মাঝে আরও বেশি সচেতন হওয়ার প্রবণতা বাড়ানো, আমাদের সন্তানদের খোঁজখবর রাখা, মাদককে সর্বসম্মতিক্রমে প্রত্যেকটা ক্ষেত্র থেকে না বলা, এখানে আমাদের এককভাবে বিজিবি এই চেষ্টা করছে আপনাদের সাথে নিয়ে। বাট এটা আলো ফলপ্রসূ হবে যদি আপনারা সবাই একই সাথে, আপনারাও আমাদের সাথে একত্রিত হয়ে আপনাদের প্রান্তে যদি আপনারা এইভাবে একটু প্রচার চালান এবং এভাবে যদি আপনারা সবাইকে উৎসাহিত করেন, তাহলে আমাদের এই এফেক্টটা আসলে একটা মিনিং খুঁজে পাবে। তো আমরা এইভাবেই চাই, আমরা আরও বেশি অ্যাক্টিভ থাকতে চাই, বাট সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার সাথে আমরা আপনাদের সকলকে আমাদের সাথে চাই।